জয় জগন্নাথ। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2 এ আপনাদের সবাইকে স্বাগত। আকাশটা দেখুন কীরকম কালো মেঘ চলে আসছে। সকালবেলায় যদি এরকম মেঘ চলে আসে ভালো লাগে বলুন? আমার তো একদম ভালো লাগে না। আমার সত্যি বলছি, রাত্রিবেলা যদি বৃষ্টি হয় খুব ভালো লাগে। সকাল থেকে যদি বৃষ্টি হয় আমার একদম ভালো লাগে না। আমি বারবার ভগবানের কাছে প্রে করি, হে ভগবান বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ করে দাও, বুঝেছেন? কিন্তু রাত্রেবেলা বলি যেন প্রচুর বৃষ্টি হয়। তো সকালবেলায় একদম ওপরে ঘরটা মুছে নিচ্ছি, ঝাড় দিয়ে দিয়েছি, মুছে নিচ্ছি, দিয়ে তারপর নিচে চলে যাব। তো আমার তো মানে সকাল শুরু হয়েছে কটায় জানেন তো? 4টে থেকে। তো তারপরে এই যে নিচে চলে এসেছি, এসে নিচের ঘর মুছেছি, বাসন মেজেছি, আর তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো এটা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে হবে আজকে তরকারি। তো গুঁড়ো লঙ্কা বাড়িতে নেই, সেই জন্য তো মশলাটা কষে নিচ্ছি এখন। হবে নদীর মাছের ঝাল। তো আমার শ্বশুরবাড়িতে তো মানে আদা রসুন ছাড়া নদীর মাছ খাবেই না। এই হচ্ছে মেন। এই যে আইলা মাছের ঝাল হবে। তো আমার শ্বশুরবাড়িতে এই মাছটাকে বলে আইলা মাছ, আমার বাপের বাড়িতে কিন্তু এই মাছটাকে বলে তুলোসাটিন মাছ। তো যেখানে যেরকম জেলা আলাদা, যেখানে যেরকম নাম আর কি মাছের। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপর অন্যান্য রান্না আমার প্রায় কমপ্লিট, শুধু এই মাছের ঝালটা হলেই হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, এবার নামাবো। তো চলুন। আর কীরকম কালো কালো লাগছে, এই ফোনটার জন্যই না এমন হচ্ছে। তো এই যে এটা হচ্ছে খেসারির ডাল সেদ্ধ, আর তেল লঙ্কা দিয়ে, ভাজা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখাবো। আর এটা হচ্ছে যে মাছের ঝাল, আর ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এই হচ্ছে আজকের অতি সাধারণ কিন্তু আমার খুব প্রিয় লাঞ্চ মেনু। কেমন? চলো। তো সকালবেলায় শসা, ছোলা, আদা দিয়ে মুড়ি খেয়েছি, আর এই আদা আর রসুনটা এবার খাবো। তো তারপরে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে ওপরের ঘরে, আর এই যে বিছানাপত্র সব তুলে নিচ্ছি, আজকে কাচবো। তো সকালবেলায় তো আকাশটা একদম চোখে জল ভর্তি করে নিয়ে দেখলাম যে চোখ ভর্তি জলে। তো তারপরে দেখতে পাচ্ছি আবার চোখ মুছে বেশ হাসছে, সূর্যি মামা আবার হাসছে। এটা হচ্ছে খুব ভালো লাগলো তাই। তো এই দেখুন পাশবালিশের দড়িতে গিঁট পড়ে গেছে। এই হচ্ছে খুব আমার বিরক্ত লাগে যে দড়ি খোলার সময় যদি গিঁট পড়ে যায় না, খুবই মাথা গরম হয়ে যায়। তো কী করবো ভাবছি, কেটে দেবো না কি চিন্তা হচ্ছে। তো কী আর করবো, অবশেষে খোলা গেছে। তারপরে এই যে বিছানার চাদর সমস্ত কিছু সব তুলে নিচ্ছি, তো দিয়ে কেচে নেব। যাই হোক, রোদ যে বেরোবে ভাবতে পারিনি। অনেক দিন হয়ে গেল কাচতে পারিনি জানেন, এই আকাশটার জন্য। মানে এত বাজে যে কী বলবো। আমার যখন কাচারটা সময় হয় তখন আকাশ বাবাজির বৃষ্টি পড়ার সময় হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর রোদ। রোদ না উঠলে না আমার যেন একদম ভালো লাগে না, শরীরে আমি এনার্জিই পাই না। তো এই যে এক গামলা কেচে নিয়ে চলে এসেছি, এবার একদম ছাদ ভর্তি করে মেলে দেবো, ব্যাস, দিয়ে তারপর স্নান করব। তো এই যে দেখুন ছাদ ভর্তি করে মিলে দিয়েছি, কোথাও আর জায়গা নেই, পুরো 3টে দড়ি পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো তারপরে চলে এলাম বিকালবেলা। তো টাইম কলে জল দিয়ে দিয়েছি, এখন বাসন মেজে নিচ্ছি। আর এই দেখুন আমার ছেলে একটা জিনিস দেখাচ্ছে, কি বলুন তো? দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান বাসনটা মেজে উঠি তারপর দেখাবো। তো তো রথ দেখতে যাওয়ার ইচ্ছা হচ্ছে প্রচুর, কিন্তু দেখা যাক আমার বরমশাই নিয়ে যায় কি না, এটাই হচ্ছে চিন্তার বিষয়। আমার ছেলেকে নিয়ে না আমার বেরোতে ভীষণ ভয় লাগে জানেন তো। তো এই দেখুন এই ফুল গাছটা আর একটা ফুল গাছ, দুটো ফুল গাছ কিনে নিয়ে এসেছে আজকে। এটা হচ্ছে চায়না জবা। তো খুব ভালো লাগছে ফুলটা দেখতে। আর এই দেখুন গোলাপ ফুলগুলো সব কেটে দেওয়া হয়েছে। তো ওই যে পড়ে আছে গাছের গোড়ায়, খুব খারাপ লাগছে। আর এই যে একটা জবা, এই দু রকমের জবা নিয়ে এসেছে। এই জবাটার নাম জানি না। আমি বলেছিলাম একটা গন্ধরাজ ফুলের গাছ আনতে, তো সেটা নিয়ে এলো না। বলেছিলাম 12 মাসের আম গাছ আনতে, তাও আনেনি। তো তারপরে এই যে নিয়ে এসেছে, কী নিয়ে এসেছে দেখি, টেবিলের উপর দেখছি বসানো। ও জিলিপি, জিলিপি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে গজা। দেখুন ফোনের ক্যামেরা এত খারাপ, জিলিপি আর গজাটাকেও কীরকম বিচ্ছিরি কালো কালো লাগছে, অথচ কী সুন্দর কালার গো জিলিপিগুলোর। এ বাবা, আমার আগের ফোনটা খুব ভালো ছিল, এই ফোনটা একদম বিচ্ছিরি বাজে। চোর চুরি করে আমার সর্বনাশ করে দিল। তো এই যে রেডি হয়ে গেছি,
একদম সাধারণ সাজে, শুধু লিপস্টিক পরেছি, টিপ পরেছি, সিঁদুর তো পরেইছিলাম, আর গলার হারও তো পরেছিলাম, শুধু লিপস্টিকটা পরেছি আর শাড়িটা পরেছি। তো আমার বরমশাই একদম রেগে বোম হয়ে গেছে, বলছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে, নিয়ে যাবে না বলছে। আর আমি তো নাছোড়বান্দা, রথ দেখতে যাব রথ দেখতে যাব করছি। আমার ছেলেও কাঁদতে আরম্ভ করে দিয়েছিল, তো বাধ্য দেখলো নিয়ে তো যেতেই হবে। তো এই যে মুখটা তুলতে বলছি, তুলবে না। তারপর আমি এখন দাঁড়িয়ে আছি, আর বাইরে দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা যেন না আসে ভগবানের কাছে তাই প্রে করছি, আর ও হচ্ছে গাড়ি বার করছে। তো চলুন রথটা দেখে আসি, আর অবশ্যই আপনাদেরকেও দেখাবো, কেমন? চলুন। এই দেখুন আমাদের গ্রামের মন্দিরে এখন পুজো হচ্ছে। তো কি ভালো লাগছে দেখতে, ভগবানের কাছে প্রে করছি যেন বৃষ্টি না হয়। তারপরে এই দেখুন চলে এসেছি ভাদুরায় রথ দেখতে। তো এখানে রথের কম্পিটিশান হয় জানেন, কত রকমের যে ছোট ছোট রথ করে নিয়ে আসে বাচ্চারা, বাচ্চারা বড়রা সবাই, যেহেতু রথের কম্পিটিশান হয়। দেখতে পাচ্ছেন কত কত রথ, মানে অনেক রথ, আমি গুনিনি সত্যিকারের, গোনার সময় নেই। আর তেমন ভিড়, আমি যে একটু ভিডিও করবো সেরকম সুযোগ পাচ্ছিলাম না জানেন, কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর যা হোক একটু সুযোগ পেয়েছি। এত ভিড়, রাস্তার মাঝখানে তো প্রচুর ভিড়। তারপরে এই যে এইটা হচ্ছে মেন রথ, আর রথের মধ্যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলদেব সবাইকে প্রণাম করে নিয়েছি, আর নিয়ে মন ভরে রথের দিকে একটু তাকিয়েছিলাম জানেন, কি ভালো যে লাগছে রথটাকে দেখতে, কি বলবো। একটু যে চরণামৃত খাবো তার আর সুযোগ হলো না, এত ভিড়, ঠেলে ঠেলে নিয়ে ঢুকতে পারিনি। তো তারপরে আমার ছেলে এই যে দোকানে কি কিনবে ঢুকেছে, আর রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে তো কাদা এত, দোকানে সামনে যাওয়া যাচ্ছে না। তো তারপরে ও তো এইটা নয় ওটা, ওটা নয় যেটা, ঘুরে বেড়াচ্ছে কোনটা কিনবে। তো অনেক কিছুই কেনার ইচ্ছা। তো তারপরে চলে এসেছি বাড়ি, এই যে দেখুন এই গাড়িটা কিনেছে। তো এই কদিন যাবে জানি না, তো ছেলেকে তো কিনে দিতেই হবে। আর আমি এই যে একটা ডালঘাঁটা কিনেছি, একটা হাতা কিনেছি। আমার ডালঘাঁটা ছিল, আমার ছেলে তো ভেঙে দিয়েছে, তো সেই জন্য আবার একটা ডালঘাঁটা কিনতে হলো। আর এই যে একটা হাতা, আর এই যে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। আর ময়ূখ মানে আমার ছেলে, ও তো মোমো খেয়েছে, আর আমি আইসক্রিম খেয়েছি রাতের বেলায়, তখন আর ভিডিও করিনি। তো তারপরে এই যে রাশি কী তো জামা কাপড়, এগুলোকে এখন গুছাতে হবে। যেহেতু কাচাকুচি করেছিলাম তাই প্রচুর জামাকাপড় জমে গেছে, সব গোছাতে হবে। আর বাড়ি এসে রুটি, মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে। মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে। সত্তর যদি মেঘ হতে চাই, সত্তর যদি মেঘ হতে চাই, সৈন্য নিয়ে সামনে আসুক না, প্রজাপতি মন মিলুক পাক না। দূরে যত দূরে যাই চলে যাক না। হুম 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 হুম, আঁকে আলপনা সোনালি রোদ, আঁকে আলপনা। তো তারপরে এই যে নিজে চলে এসেছি, ছেলেকে খাওয়াবো বিরিয়ানি, আর এটা আছে, ও খেতে পারবে না। তো দেখা যাক কে খাই, আমি খাই না ওর বাবাই খাই, কে খাই দেখা যাক। আমার শ্বশুর শাশুড়ি তো খায় না। তো চলুন ছেলেকে খাইয়ে দিই। তো জানেন তো রাত্রিবেলা এবার বৃষ্টি এসেছে, আসুক, যত পারে বৃষ্টি হোক, আর কোনো চিন্তা নেই, আমরা তো বাড়ি চলে এসেছি। তো চলুন। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার শুয়ে পড়বো, শুতে চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেলটা প্রেস করে দেবেন, যাতে আবার নতুন কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান, কেমন? তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।
সবাইকে জানাই গুড নাইট।